কলকাতা শহর বাংলাদেশ থেকে হাতছাড়া হওয়ার কারণ কী ছিল এবং সেভেন সিস্টার রাজ্য বাংলাদেশ থেকে হাতছাড়া হওয়ার কারণ কী ছিল? এগুলা একসময় অখণ্ড বাংলারই অংশ ছিল। মোহাম্মদ আলী জিন্নাহ না ভারতের কারণে এই দেশগুলো ভারত দখল করতে পারেছে? কিন্তু কি ছিল সেই ষড়যন্ত্র? কি কারণে কলকাতা বাংলাদেশ থেকে আলাদা করা হয়েছিল? কলকাতা বাংলাদেশে হাতছাড়া হওয়ার প্রধান কারণ ছিল মোহাম্মদ আলী জিন্নাহ তীক্ষ্ণ কৌশল এবং ভারত ভাগের সময় কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হতো তাহলে পুরা পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে যেত পূর্ব পাকিস্তানের বাঙালিদের হাতে। কারণ ভারত ভাগের সময়কালের পূর্বে বাংলা এবং কলকাতার সমন্বিত জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি ছিল। তৎকালীন পাকিস্তানের নেতা জিন্নাহ সাহেব ছিলেন খুবই একজন বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি। তিনি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার এই বিশাল তারতম্য বুঝতে পারেন। জিন্নাহ তখনই অনুধাবন করতে পেরেছিলেন কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হয় তাহলে পশ্চিম পাকিস্তান কখনই পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না। কারণ পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অনেক বেশি। পাকিস্তান যদি কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বাঙালিরা বারবারই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিজয়ী হবে। তাছাড়াও যদি কলকাতা পাকিস্তানের ভাগে পড়ে তাহলে পাকিস্তানের রাজধানী হবে কলকাতা। তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত কোনো শহর ছিল না, তাই কলকাতায় হতো পাকিস্তানের একমাত্র রাজধানী। আর কলকাতা যদি পাকিস্তানের রাজধানী হলে সেখানে বাঙালিদের দাপট থাকবে, এটাই স্বাভাবিক। আর সেই জিনিসটা চাইতেন না মোহাম্মদ আলী জিন্নাহ। এই জন্য জিন্নাহ সাহেব বাঙালিদের বিরুদ্ধে এক চক্রান্ত শুরু করে। মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেস নেতা নেহরুর সঙ্গে দেখা করে কলকাতার বিনিময়ে পাঞ্জাব প্রদেশকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করেন। ভারতীয় কংগ্রেস নেতারা জিন্নাহর এই প্রস্তাব সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কারণ ভারতবর্ষে ব্রিটিশদের ফেলে যাওয়া আধুনিক অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার, রাস্তাঘাট সবকিছুই ছিল কলকাতাতে। পাকিস্তানে জিন্নাহর কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার পর সেটি লুফে নিতে কংগ্রেস নেতারা বিন্দুমাত্র দ্বিধা করেনি। কংগ্রেসে পাঞ্জাবের কিছু অংশ পশ্চিম পাকিস্তানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কলকাতা শহরটি বাংলার ভূখণ্ড থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নেয়। কলকাতা শহরটি মূলত পূর্ব বাংলার বাঙালিদের শ্রমে ঘামে রক্তেই গড়ে উঠেছে। কলকাতার বড় বড় বিল্ডিং থেকে শুরু করে রাস্তাঘাট সবই নির্মিত হয়েছে পূর্ব বাংলার মানুষের শ্রমে ঘামে। কলকাতার শিল্প কারখানাগুলো কাঁচামালের প্রধান যোগানদাতা ছিল পূর্ব বাংলার কৃষকরা। পূর্ব বাংলার নেতারা কলকাতার বিনিময়ে পশ্চিম পাকিস্তানের ভূমি বাড়ানোর প্রস্তাবকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে। পূর্ব বাংলার অধিকাংশ নেতারাই জিন্নাহর এই প্রস্তাবকে মেনে নিতে পারেননি। তৎকালীন পূর্ব বাংলার নেতা শহীদ সোহরাওয়ার্দী শেরে বাংলার একে ফজলুল হক কলকাতাকে পূর্ব পাকিস্তানের অংশ থেকে আলাদা করার ঘোর বিরোধিতা করেন। এই বিষয়ে মৌলানা ভাসানী এক ভাষণে বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীন মানচিত্রের পূর্ণতা হতে পারে না। ভূখণ্ড রাজনৈতিক বাস্তবতার কারণে দুই বাংলার মানুষ আর কখনোই এক হওয়া সম্ভব না। না হলেও দুই বাংলার মানুষের মধ্যে সুসম্পর্ক থাকুক সেই প্রত্যাশা আশা করি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।